গুড মর্নিং ফ্রেন্ড, শুভ সকাল। এখন বাজে সকাল 9টা। তো আজকে আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, কারণ হচ্ছে আমার ছেলে কালকে তাড়াতাড়ি ঘুমিয়েছিল, এই 12:30টায় ঘুমিয়েছিল। তো একটু তাড়াতাড়ি ঘুমালে না ঘুমটা আমার খুব ভালো হয়। তো মাঝে মাঝে উঠে ওকে একটু খাইয়ে দিতে হয়। তো ঘুমটা একটু ভালো হয়েছে বলে আমি সকাল সকাল উঠতে পারি। আর ঘুম যদি ভালো না হয়, আমি যদি সকাল সকাল উঠি না, সারাদিন ঝিমিয়ে ঝিমঝিম লাগে। শরীরে কোনো এনার্জি থাকে না। মানে কি বলবো, ঘুম 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 লাগে, মনে কি ঘুমিয়ে পড়ি। তো যাই হোক, তো কালকে সকাল সকাল ঘুমিয়ে গেছে খুব তাড়াতাড়ি। তো যেন আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠতে পেরেছি। আর সকালে আমার স্নান কাজ কমপ্লিট হয়ে গেছে। দেখো এখন কটা বাজছে, ওই দেখো টাইম, ঘড়ির টাইমটা দেখতে পাচ্ছ। আর পাপা সোনা এখনও ঘুম থেকে ওঠেনি। এই দেখো পাপা সোনা এদিক ওদিক করে ঘুমায়। তো ওর বিছনাটা আমি ওইখানে করে দিয়েছি। তো ওখানে তো শুবেই না, ঘুরিয়ে ঘুরিয়ে এখানে চলে আসবে, ওখানে চলে যাবে, কতবার ঠিক করে দিতে হয়। ও শুধু উপুর হয়ে মানে শুবে, এদিক ওদিক চলে যায়। তো আমাকে মাঝে মাঝে ঠিক করে দিতে হয়, ওর জায়গার মতন ওখানে শুয়ে দিতে হয়। তো যাই হোক, তো আমার পরীক্ষা চলছিল, তো পরীক্ষাটা কমপ্লিট হয়েছে। প্রথমে লিখিত পরীক্ষা হয়েছে। হ্যাঁ, লিখিত পরীক্ষা হয়ে যাওয়ার পর তারপরে আমাদের হচ্ছে 10 নম্বরের মৌখিক পরীক্ষা হয়েছে। মানে ওষুধ কিভাবে তৈরি হয়, তো ওষুধ কিভাবে তৈরি হয় সেটা আমাদেরকে মানে স্যার মানে শিখিয়েছে। মানে কি কি মিশিয়ে কি কি ওষুধ তৈরি করা হয় সেগুলো আমাদেরকে একটা একটা করে মানে শিখিয়েছে। আর বাড়ি থেকে একটা স্যার এসেছিলো, তো স্যার এসে ওটাই আমাদের মুখে পরীক্ষা নিয়েছে। 10 নম্বরের ছিল, তো 10 নম্বরের ছিল। তো সেভাবে পরীক্ষাটা হয়েছে। লিখিত পরীক্ষা তো হয়ে গেছে, 2 মাস ধরে পরীক্ষা কমপ্লিট হলো। তো ক্লাস তো হবে, মানে সপ্তাহে 2 দিন করে ক্লাস হয়। মানে স্যার ছাত্রদেরকে ডেকেছে, বলেছে তোমরা সপ্তাহে 2 দিন ক্লাস করো, প্র্যাকটিক্যাল আর থিওরি। যদি না করো তাহলে পরীক্ষার সময় তোমাদের অসুবিধা হবে। এটা তো ফাইনাল পরীক্ষা না, ফাইনাল পরীক্ষা কিন্তু ডিসেম্বর মাসের দিকে হবে। ওটা হচ্ছে অন্য সেন্টারে পড়বে। এটা এমনি সিম্পল পরীক্ষা হয়েছে, তার জন্য আমাদের কলেজের মধ্যে পরীক্ষাটা হয়েছে, কলেজের বাইরে হয়নি। আর যেটা ফাইনাল পরীক্ষা হবে সেটা কলেজের বাইরে হবে। তো স্যার বলেছে এখন জানি না ফাইনাল পরীক্ষার সময় কি পারবো কি পারবো না বলতে পারবো না, কারণ ইংলিশে সব কোশ্চেন হয়, ইংলিশে উত্তর দিতে হয়। তো যাই হোক, সংসার বাচ্চা পরীক্ষা এগুলো নিয়ে সময় বের করতে পারি না। তো খুবই কষ্ট হয় আমার, তবু ভিডিওটা বানাই। তো প্রত্যেকদিন আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি, কিন্তু পারি না, পেরে উঠি না। কেউ হেল্প করলে পরে তাহলে অবশ্যই আমি প্রতিদিন ভিডিওটা দিতে পারতাম, কিন্তু হেল্প করার কেউ নেই। যেটুকু সময় পাই ওর মধ্যে থেকে একটু সময় বের করে আমি ভিডিওটা বানাই। তো যাই হোক, এই দেখো পাপা সোনা ঘুমিয়েছে, আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে, এখনও কিছু খাইনি। ওকে এখন নিচে নিয়ে যাব, নিচে নিয়ে নিচের ঘরে শুয়ে দেবো। তারপরে আমি চাটা করে খাবো আর ওর জন্য খাবার বসাবো। ও শুধু সিম্পল দুধ খায়, আর ভাবছি খিচুড়ি বসাবো। আগে তো খিচুড়িটা খেত, তো এখন একদমই খিচুড়িটা খেতে চায় না, মানে সবজি ছাড়া খিচুড়ি খায়। মানে সবজি দিয়ে খিচুড়িটা খেতে খুব ভালোবাসতো, তো এখন সেটা খায় না। অনেক মাসই হলো মানে সবজি দিয়ে খিচুড়িটা খায় না। এখন ডাল, মুসুরির ডাল আর সয়াবিন দিয়ে খিচুড়িটা করি, তো ওইভাবে ওকে খাওয়ায়। তো মানে খিচুড়িটা বসাইনি, নিচে যাবো ওকে নিয়ে। ও ঘুমিয়ে আছে, তো ঘুমন্ত অবস্থায় ওকে নিজে নিয়ে যাবো। যদি উঠে যায় তো খুবই ভালো, না উঠলে পরে ওর খিচুড়িটা বসিয়ে দেবো। তো উঠে গেলে খিচুড়িটা খাইয়ে দেবো। আর কোনো ফল খায় না আমার ছেলে, কোনো ফলই খায় না। যদি কোনো ফল খাওয়াতে নিই মুখ থেকে বের করে দেবে, ওয়াক দেবে, কিছুতেই খেতে চায় না। এই দেখো আমার বাবার সঙ্গে ঘুমিয়ে বুঝেছো। তাহলে এখন রাখি, অন্য সময় কথা বলবো। টাটা। তুমি উঠে গেছো না, আমি উপরে বিছনা করতে গেছি। হ্যাঁ, পড়বে যেটা দেখছেন ঘুম থেকে উঠে গেল জিষ্ণু, উঠে গেছে ঘুম থেকে, উঠে গেছো? হ্যাঁ না, ঘুম থেকে উঠে গেছে, দেখতেই পাচ্ছ। মা রেখেছে, আর এদিকে আমি কিচেনে চলে এসেছি রান্না করতে। আমার শাশুড়ি মা ভাত আর অন্য রান্নাগুলো করে নিয়েছে, আর পনির তরকারিটা আমি রান্না করবো, কারণ বাচ্চা নিয়ে আমি রান্না করে উঠতে পারি না। তো যতটুকু পারি ততটুকুই করি। তো এখানে পনিরের তরকারি করব আলু দিয়ে, আর হচ্ছে পনির, আর এটা নিরামিষ করেই করব, সিম্পলভাবেই। রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, তারপর আমার সোনা পাপাকে স্নান টান করাবো, স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়াবো। তো ওকে রাইট টাইম হচ্ছে প্রত্যেক দিন আমি 12টার মধ্যে ওকে স্নানটা করিয়ে দিই। 12টার পরে ওকে ভাত খাওয়াই, মানে গোবিন্দভোগ আতপ চালের খিচুড়ি খাওয়াই। তো সবজি ছাড়া ওকে খিচুড়ি খায়। আগে তো সবজিটা খেতে, এখন খায় না। আগে স্যালাক্স খেত, এখন স্যালাক্সটাও খায় না। তো ওকে খাইয়ে দাইয়ে তারপর ঘুম পাড়বো। কখনো কখনো স্নান করার পর খাওয়ানোর পরেই মানে ঘুমটা পেয়ে যায়, ঘুম পাড়িয়ে দিই। আর কখনো কখনো 2টো
2:30টার সময় ঘুমাই, কখনো 1:30টার সময় ঘুমাই, মানে ঠিক নেই। মানে দুপুরবেলা ঘুমাই, কিন্তু কখনো 12টা, কখনো 2টো, 2:30 এরকম টাইমে ঘুম পাড়িয়ে দিতে, ঘুম থেকে উঠে দিয়ে সন্ধ্যাবেলা, তো সন্ধ্যাবেলার দিকে ওঠে না, কোনো 5টা, 5:30টায় ওঠে, কখনো 4টে, 4:30টে, কখনো 3টে, 3:30। তো তার মাঝে ওকে আবার মানে দুধ খাইয়ে দিই একটু একটু করে, তখন দুধটা খায়, বোতলে দুধটা খাওয়াই ওকে। তো ওকে দুধ খাইয়ে দিই। ছেলেকে স্নান টান করিয়ে দিয়েছি, তো করে দিয়েছি, আর এদিকে আমি রান্নাটা করছি কাবলি ছোলা দিয়ে পনির, আর স্নান করে দিই। ওর খাবারটা রেডি হয়ে গেছে, ওকে এখন খাওয়াবো। রান্নাটা কমপ্লিট করার পর তারপর ওকে খাবো, খাইয়ে ঘুম পাড়াবো। এখন হচ্ছে 1:30টা বাজে, তো খাইয়ে 2টোর মধ্যে ঘুম পাড়িয়ে দেবো। তখন ওকে মোবাইল দিয়েছি, মোবাইল দেখছে। এখন মানে 3টে বাজে, তো 2:30টার সময় ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এই দেখো ঘুমিয়ে আছে। তো আজকে একটু দেরিতেই ঘুমালো, অন্যদিন 1টা 1:30টার সময় ঘুমিয়ে যায়, কখনো 2টোর সময় ঘুমিয়ে যায়। তো আজকে 2:30টার সময় ঘুম পাড়িয়েছি, আর উপরে নিয়ে চলে এসেছি ওকে। তো এখন ওর সঙ্গে আমি একটু ঘুমাবো, ওর সঙ্গে যদি না থাকি না, ও একটু পরে উঠে যাবে ঘুম থেকে। আর আমি যদি পাশে ঘুমিয়ে থাকি তাহলে অনেকক্ষণ ঘুমিয়ে থাকবে। এই দেখো ঘুমিয়ে আছে, তো আমি ওর পাশে শুবো। এখন রাখছি, বিকালে আসবো কথা বলতে। আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন প্রায় 6টা বাজে, তো কিচেনে চলে এসেছি, চা বসিয়েছি। তো এটা হচ্ছে লাল চা বানাবো লেবু দিয়ে, আর মায়ের জন্য দুধ চা বানাবো। দেখো চাটা বসিয়ে দিয়েছি, চা পাত্রে দিয়ে দিব। এখন প্রায় বিকেল, তো বিকেলবেলা আমি দেখো কিচেনে চলে এসেছি। তো লাল চা খাবে, তো লাল চা বসিয়েছি, একটা সিস্টারের জন্য আর একটা আমি শাশুড়ি মায়ের জন্য। আর আমি লাল চা খুব একটা খাই না, তো লাল চা খেতে পরে আমি একটু লেবু চিপে খাই, ওটা বেশি ভালো লাগে খেতে। দুধ চাই বেশি খাই, আর বিকালবেলা আমি খুব কম চা খাই। তো সকালে এক রকমের চা লাগবেই। এই দেখো চাটা এখন ছেঁকে নিচ্ছি, চাটা দেবো। তো বাবা সোনা ঘুমিয়েছিল, তো অনেকক্ষণই ঘুমিয়েছিল, 2 ঘন্টা 2.5 ঘন্টা ঘুমিয়েছিল। কোনো দিন 2 ঘন্টা 2.5 ঘন্টা ঘুমায়, আবার কখনো কখনো 1 ঘন্টা ঘুমায়, কখনো কখনো 2 ঘন্টা ঘুমায়, ঘুমের কোনো ঠিক নেই। তো ঘুম থেকে উঠে আমার শাশুড়িমার কোলে দিয়েছি, আমার শাশুড়িমা দেখাশোনা করছে, যে আমি এদিকে চা করতে চলে এসেছি, চা করছি, লেবু চিপে দিয়ে চাটা করছি, এটা সিস্টারকে দেবো। এরা জিষ্ণু খাবা, জিষ্ণু আসো।